পিতামাতা এমন জিনিস, বিশ্বনবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও আমার উম্মতেরা শুনো, তোমরা যে জান্নাতের আশায় ইবাদত করো, যে জান্নাতের আশায় ছুটাছুটি করো, যে জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয়টা শিথিল হয়ে যায়, সেই 8টা জান্নাতেই হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে অবস্থান করছে। মায়ের পায়ের নিচে 8টা বেহেশত। আমরা যদি দুনিয়ার জমিনে আমার মা আমার বাবাকে খেদমত করি, তাহলে আমাদের জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়। বিশ্বনবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আফদাল, ওগো নবীজি, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় আমল কোনটি আমাকে বলুন, আমি ইবাদত করব। বিশ্বনবী বলেন আসসালাতু ফি ওয়াক্তিহা, পৃথিবীর শ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আর 2 নাম্বার আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা পৃথিবীর শ্রেষ্ঠ আমল। 3 নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। ভাইরা আমার, এইবার বলুন পিতা মাতার আমলটা কি শ্রেষ্ঠ আমলের ভিতরে আছে না নাই? মা বাবা যে কি জিনিস, যার নাই সেই বুঝে। আমার এই চাদরটা দেখতে পাচ্ছেন শীতের, এটা আমি চাকরিরত অবস্থায় আমার বাবার জন্য এনেছিলাম। আজ থেকে 1992 সালে আমার বাবা মারা গেছে। এখনো আমি এই চাদরটা নিয়ে ঘুরি। এই চাদরের মধ্যে আমার বাবার গন্ধ পাই, আমি আমার বাবার গন্ধ পাই। আমার বাবা নাই, আর বাবা যে কি জিনিস আমি এই চাদরের মধ্যে পাই, আমার বাবাকে গন্ধ পাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবে। আমাদের সকলকে যেন আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আমরা সকলে আমিন পড়ি। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন গোলাম, আমি তোমাদের উপরে 2টা কঠিন ফয়সালা জারি করলাম। 1 নাম্বার ফয়সালা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামিটা তুমি করবে, অন্য কারো গোলামি তুমি করতে পারবে না। কেন করবে? আমি এই পৃথিবীটা বানাইছি 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম, পৃথিবী আমি বানাইছি 6 দিনে। এবং এই দুনিয়ার জমিনে তোমাদেরকে খলিফা করে পাঠাইছি। এই জন্য পৃথিবী আমি 6 দিনে বানাইছি। কতগুলা পাহাড় লাগবে, কতগুলা নদী লাগবে, কতগুলা গাছ লাগবে রে গোলাম, যাবতীয় সব কিছু চিন্তা ভাবনা করে আমি এই পৃথিবীটা 6 দিনে তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন পৃথিবী আমি 6 দিনে বানাইছি গোলাম, কিন্তু আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার করি নাই, শুধু বলেছি কুন ফায়াকুন, হে পৃথিবী তুমি হয়ে যাও, হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি রব্বুল আলামিন তোমারে বানাইছি রে গোলাম, 10 মাস 10 দিনে তোরে বানাইছি আমি। এবং আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার করে তোরে বানাইছি। কত সুন্দর করে বানাইছি রে গোলাম, তুই চোখটি বন্ধ করে দেখ, দুনিয়ার জমিনে অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে কি বানাইছি কিনা। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম,
তোরে যে আমি কত সুন্দর করে বানাইছি, দুইটা হাত তোরে দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি, একটা নাক দিয়েছি, দুইটা কান দিয়েছি, ঠোঁট দিয়েছি। দুনিয়ার জামিনে কত প্রাণী আমি পাঠাইছি গোলাম, তোর মতো এত সুন্দর করে আমি রব্বুল আলামিন কাউকে বানাই নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোরে যে আমি কত সুন্দর করে বানাইছি, আমি রব্বুল আলামিন শপথ করার দরকার নাই। তারপরেও আমি রব্বুল আলামিন আমার পাঠানো কিতাব কুরআনুল কারিমে তোরে যে আমি সুন্দর করে বানাইছি, চারবার কসম কে বলছি গোলাম। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, পবিত্র 3 ফলের কসম গোলাম তোরে আমি সুন্দর করে বানাইছি। ওয়াজাইতুন, পবিত্র জাইতুন ফলের কসম তোকে আমি সুন্দর করে বানাইছি গোলাম। ওয়াতুরি সিনিনা, পবিত্র সিনাই পর্বতের কসম রে গোলাম তোকে আমি সুন্দর করে বানাইছি। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম রে গোলাম তোকে আমি সুন্দর করে বানাইছি। কসম কে বলছেন? রব্বুল আলামিন। গোলাম তোরে আমি 10 মাস 10 দিনে বানিয়েছি এবং কত সুন্দর করে বানাইছি আমি কুরআনুল কারীমে শপথ করেছেন। কে করেছেন? মহান রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। গোলাম রে, আলাম নাজআল লাহু আইনাইন, তোকে কি আমি 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও, তোকে কি আমি একটা জিহ্বা দেই নাই? শাফাতাইন, তোকে কি আমি 2টা ঠোঁট দেই নাই? যে ঠোঁট দিয়া কত সুন্দর করে তুই কথা বলস। দুনিয়ার জামিনে যত প্রাণী পাঠাইলাম, কোন প্রাণী তো এত সুন্দর করে কথা বলতে পারে না। এই যে জিহ্বাটা আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন, জিহ্বাটার মতো প্যাথোলজি দুনিয়ার জামিনে আছে কি? আপনি গরুর মাংস খাইছেন, সাথে সাথে জিহ্বা বলে দেয় গরুর মাংস টেস্ট। মুরগির মাংস খেয়েছেন, সাথে সাথে জিহ্বা বলে দেয় এটা মুরগির মাংস। রুই মাছ খেয়েছেন, রুই মাছের কথা বলে দেয় জিহ্বা। দুনিয়ার জামিনে যত প্যাথোলজি আছে এত তাড়াতাড়ি রিপোর্ট পেশ করতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে অতই নিয়ামত জিহ্বাটা আমাদেরকে দিয়া পাঠাইছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামিটাই তুমি করবা, অন্য কারো গোলামি তুমি করতে পারবা না। এইটা হচ্ছে রব্বুল আলামিনের 1 নাম্বার ফয়সালা। 2 নাম্বার ফয়সালা রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করে চলবে। এইবার রব্বুল আলামিন বললাম, রব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার সাথে আপনার গোলামি করব, আপনার ইবাদত করব, কিন্তু আমাদের পিতা মাতার সাথে কিভাবে ইহসান করব আমরা বুঝি নাই। এইবার রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের অর্থ হচ্ছে সদাচরণ। ইহসান মানে পিতা মাতার খেদমত করা। ইহসান মানে পিতা মাতা প্রস্রাব করে দিবে তুমি পরিষ্কার করবা। ইহসান মানে পিতা মাতা পায়খানা করে দিবে তুমি পরিষ্কার করবা। কারণ তুমি যখন ছোট্ট ছিলে রে গোলাম, তোমার পিতা মাতা তোমার সাথে যেভাবে ইহসান করেছিল তুমিও সেইভাবে ইহসান করবা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। ছোট সময় আমার পিতা মাতাকে আমি কিভাবে যন্ত্রণা দিয়েছিলাম, একটা কথা 10 বার জিজ্ঞাসা করেছিলাম।
আমার পিতামাতা ইহসানের সাথে উত্তর দিয়েছিলেন। আজকে পিতামাতা বার্ধক্যে চলে এসেছে, আমাদের কাছে বোঝা হয়ে গেছে। আল্লাহ মাফ করবেন না। এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, গোলাম, ইহসানের প্রথম তাফসীর আমি রব্বুল আলামিন করছি, তোমরা শোনো শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলেন, গোলাম, ইহসানের প্রথম তাফসীর হচ্ছে, তোমাদের জীবন দশায় যদি তোমাদের পিতা মাতা একজন অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমার পিতা মাতার সাথে এমন আচরণ করবে যে আচরণে তোমার পিতা মাতার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এমন আচরণ করবে না রে গোলাম, যে আচরণের জন্য তোমার পিতা মাতার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। কারণ কত কষ্ট করে আমার পিতা মাতা আমাকে মানুষের মতো মানুষ বানাইছিলেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের মাথাটা ছিল মায়ের জরায়ুর দিকে, মাথাটা ছিল মায়ের জরায়ুর দিকে, আর আমার দুইটা পা ছিল মায়ের কলিজার সাথে লাগানো। কত হাজার লাথি তুমি মেরেছিলে রে গোলাম, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো গবেষক আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই কত হাজার লাথি আমার মায়ের কলিজায় আমি মেরেছিলাম। এই লাথির যন্ত্রণায় মা খাবার খাইতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, কোথাও বসতে পারেন নাই, কারো সাথে কথাও বলতে পারেন নাই, শুধু লাথি। এই গভীর রাত্রে, শীতের রাত্রে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যেত, আমার মা আমার লাথির যন্ত্রণা কম্বলটা ফেলে দিয়ে দাঁড়িয়ে যেতেন, একবার বসে যেতেন। কত কষ্ট করে আমার মা আমার লাথির যন্ত্রণা সইতে যখন পারতেন না, তখন ওয়ালের মধ্যে পিঠ ঠেকায় রব্বুল আলামিনের কাছে বলতেন, চোখের পানি ছেড়ে আমার মা, রব্বুল আলামিন আমি মরে যাব, আমার নারী চিরান্দন কলিজার টুকরাকে তুমি জীবন বেঁচে রেখিও, আমার নারী চিরান্দনকে তুমি নেক হায়াত দিয়ে দুনিয়ার জামিনে পাঠায়ো, আমার কোনো দুঃখ নাই। চোখের পানি চারে মা। আর সেই মাকে আমরা কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাই? যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, যখন তখন মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হইল। দুনিয়ার জামিনে আমি আসব, প্রসবের যন্ত্রণা এমন যন্ত্রণা, রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার মায়ের প্রসবের যন্ত্রণা এমন যন্ত্রণা ছিল, একটা করে প্রসবের যন্ত্রণা যেন তোমার মায়ের মৃত্যু হয়ে যায়। প্রসবের যন্ত্রণা যখন শুরু হলো, আমার মা তার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার কাছে ক্ষমা চাইল, মাগো আমি আপনাদের সংসারে এসেছিলাম, আমার জীবদ্দশায় আমি কারো খেদমত করতে পারলাম না, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এইবার আমার বাবাকে গোপনে নিয়ে ডাক দিয়ে আমার মা বলেছিল, ওগো স্বামী, আমার জীবদ্দশায় তোমাকে আমি কোনো খেদমত করতে পারলাম না, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়ো, আমার সন্তানটাকে আলেমে দ্বীন বানায়ো, যে সন্তান আমার কবরের পাশে যায় বলবে, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। এইবার প্রসবের যন্ত্রণা যখন শুরু হলো, মায়ের একটা করে যেন মৃত্যু হয়ে যায়, এমন ভাবে প্রসূনার যন্ত্র শুরু হলো। রব্বুল আলামিন বলেন, একটা করে প্রসবের যন্ত্রণা, তোর মায়ের একটা করে মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে যখন মা আমাকে প্রসব দান করলেন, হাদিস শরীফে এসেছে, মা যখন প্রসব দান করেন, জিহাদের ময়দানে যেভাবে রক্তাক্ত অবস্থায় মানুষ পড়ে থাকে, সেইভাবে আমার মা আমাকে প্রসব দান করতে যে পড়েছিল। সেই মাকে কিভাবে তুমি কষ্ট দাও? এই জন্য রব্বুল আলামিন ইহসানের প্রথম তাফসীর করেছিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন আচরণ তুমি করবে গোলাম, ফালা তাকুল লাহুমা উফ, তোমার পিতা মাতার সাথে উফ শব্দ পর্যন্ত তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় অনেক নাফরমান সন্তান আছে, শাসটলে যখন বসে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে এত সুন্দর আচরণ করে, মনে হয় তার মতো আর ভালো মানুষ নাই। কিন্তু ঘরে যখন যায়, বাবাকে বলে বুড়া আর মাকে বলে বুড়ি, বলে না এরকম? যখন বলে পিতা মাতার কলিজাটা ফেটে যায়। ভাইরা আমার, তোমার জন্যই তো তোমার মা বাবা বুড়া বুড়ি হয়েছেন, তোমাকে মানুষের মতো মানুষ করতে যেয়ে তাদের জীবন যৌবন হারাইছেন, তোমাকে মানুষের মতো মানুষ করতে যেয়ে তাদের বিটা মাটি পর্যন্ত হারাইছেন। তারপরে তুমি কিভাবে বলো তোমার পিতা মাতাকে বুড়ার বুড়ি? আল্লাহ রব্বুল আলামিন কি সহ্য করবেন? কখনোই সহ্য করবেন না এইসব কুসন্তানকে। সন্তান যদি কুসন্তান হয়, সেই সন্তানেরই দরকার নাই, ঠিক কিনা বলেন? এর সে যন্ত্রণা আর নাই। কুসন্তান রব্বুল আলামিনের কাছে আমরা সবাই চিৎকার মেরে বলি, রব্বুল আলামিন আমাদেরকে তুমি নেক সন্তান দাও, নেক সন্তান দাও। যেসব সন্তান না বেপরোয়া ভাবে চলে, তাদেরকেও তুমি হেদায়েতের মুমতাজ দান করে দাও। সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন ইহসানের দ্বিতীয় তাফসীর করছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না। অনেক বেয়াদব সন্তান আছে, পিতা মাতাকে ধমক দে। আহা, মহান রব্বুল আলামিন কোনদিন সহ্য করবেন না এইসব বেয়াদব সন্তানদেরকে। পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা, এর চেয়ে বড় অপরাধ আর কিছু নাই। রব্বুল আলামিনের দুইটা কঠিন হুঁশিয়ারি। এক নাম্বার হুঁশিয়ারি কি? মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছেন, দুনিয়ার জামিনে পাঠাইছেন, এই জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের গোলামি করবো আর কারো না। দুই নাম্বার ফয়সালা হচ্ছে আমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করব, ঠিক কিনা? করবেন তো আপনারা ইনশাআল্লাহ। এইবার রব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তোমরা তোমার পিতা মাতার সাথে এমন আচরণ করো যে আচরণগুলা তোমার পিতা মাতার মনটা শান্ত হয়ে যায়। এমন ভাবে আচরণ করো যে আচরণে তোমার পিতা মাতার কলিজাটা শীতল হয়ে যায়। এইবার যখন প্রসব দান করলো, আমরা হওয়া হওয়া করে কাঁদতেছিলাম। মা জিহাদের ময়দানে যেভাবে পড়ে থাকে মানুষ, সেইভাবে পড়েছিল। মায়ের হুঁশ জ্ঞান ছিল না। এই সময় রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোর মায়ের কলিজার ভিতরে এমন রহমত ঢেলে দিয়েছি রে গোলাম,
এই প্রসবের যন্ত্রণা 10 মাস 10 দিন কষ্টের যন্ত্রণা তোর মা ভুলে যায়, ভুলে যে তোকে দেখতে চায়। দুনিয়ার জমিনের মানুষ যখন আমার মায়ের সামনে আমার চাঁদ মুখটা ধরলো, আমার মা এক নজর দেখে আমার মায়ের কলিজাটা জুড়িয়ে গেল। এইবার যখন হা হা করে আমি কাঁদতেছিলাম, দুনিয়ার জমিনের মানুষ শুনেছিল আমি হা হা করে কেঁদেছিলাম, কিন্তু রব্বুল আলামিন বলেন, গোলাম সেদিন তুমি হা হা করে কেঁদেছিলে না, আমি রব্বুল আলামিনের কাছে নালিশ করেছিলে। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষ এতই নিষ্ঠুর, এতই নিষ্ঠুর। আমার নাবির সাথে আমার মায়ের নারীর সাথে একটা মাত্র খাবারের লাইন ছিল, সেটাও দুনিয়ার জমিনের মানুষ কেটে দিয়েছে। এইবার আমি কি খাবো? এই কথা বলে তুমি চিৎকার মেরেছিলে রে গোলাম। সেদিন আমি তোমাকে বলেছিলাম, গোলাম তোকে আমি অনেক সুন্দর করে বানাইছি, অনেক যত্ন করে বানাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি রে গোলাম, তোর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম। দুনিয়ার জমিনের মানুষ নিষ্ঠুরতা করে একটা মাত্র খাবারের লাইন কেটে দিয়েছে। আমি রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে, আমার রহমত দিয়ে তোর মায়ের বুকে তোর জন্য আমি আরো 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের অথই নিয়ামত। মায়ের বুকে 2টা দুধের লাইন, 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে কারো আছে? যাদের মা নাই, বাবা নাই, তাদের কি অবস্থা একবার চোখটি বন্ধ করে দেখেন। কতদিন দেখি না মায়ের মুখ, শুনি না সেই মায়ের মুখে সোনামণি ডাক, হায় রে মা জননী, হায় রে মা জননী। আল্লাহু আকবার। এইবার রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের জীবদ্দশায় যদি তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করে থাকো, তোমার পিতা মাতার সাথে যদি সদাচরণ করতে না পারো, রব্বুল আলামিন বলেন টেনশনের কিছু নাই। পাহাড় সমান গুনাহ করলে তুমি যদি তোমার গুনার উপর লজ্জিত হয়ে যাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি। রব্বুল আলামিন বলেন, গোলাম তোমার রহমতের ডানাটা তোমার পিতা মাতার পায়ের নিচে বিছিয়ে দাও। তোমার কাছে যত ক্ষমতা আছে সব ক্ষমতা তোমার পিতা মাতার পায়ের নিচে বিছিয়ে দাও। তোমার কাছে যত অর্থ সম্পদ আছে রে গোলাম, সবকিছু তোমার পিতা মাতার পায়ের নিচে বিছিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, কোথায় কোথায় খরচ করবে আমি কুরআনুল কারীমে ঘোষণা করে দিলাম। তুমি শোনো গোলাম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা واليتامى والمساكين وابن السبيل
রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি ধন দৌলত দিয়েছি, কোথায় খরচ করবা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, তুমি তোমার পিতা মাতার জন্য তোমার অর্থ ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের জন্য তোমার অর্থ ব্যয় করে দাও। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের পিছনে তোমার টাকা পয়সা খরচ করে দাও। ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে, পাড়া প্রতিবেশী গরিব দারিদ্র লোক আছে, তাদের পিছনে তোমার টাকা পয়সা খরচ করে দাও। ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, যারা সফররত মুসাফির আছে তাদের পিছনে টাকা খরচ করে দাও। আজে বাজে কোথাও টাকা খরচ করার জন্য রব্বুল আলামিন আমাকে ধন দৌলত দেন নাই। অনেকেই পীর সাহেবের মাজারে টাকা নিয়ে যায়, অথচ পিতা মাতা না খেয়ে থাকে। ঠিক কিনা? পিতা মাতা না খেয়ে থাকে, পীর সাহেবরে খাওয়ায়। হায় হায়। বিশ্বনবী বলেছেন, তোমাদের প্রত্যেকের ঘরে দুইটা জান্নাত রয়েছে। এই জান্নাতের দুইটা স্পেশাল দরজা রয়েছে। একটা দরজার নাম হচ্ছে আল আব, মানে আমার বাবা, আর একটা দরজার নাম হচ্ছে আল উম, মানে আমার মা। এই দুইটা দরজার সাথে তুমি কি আচরণ করবা রে গোলাম, একমাত্র তোমার ডিসিশন। হুমা জান্নাতুকা ওয়া নারু, বাবা মাই তোমার জন্য জান্নাত, বাবা মাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ। আমরা যারা হজ উমরা করেছি, আমাদের হজ উমরা কবুল হয়েছে কিনা আমরা জানি না। আমরা জানি না। জানি না কি? হজ করেছেন কারা কারা দেখি তো, হাত তুলেন। আল্লাহু আকবার। ঠিক আছে। উমরা করেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। উমরা হজ আমরা যে করেছি যারা, এটা কবুল হয়েছে কিনা আমরা কি জানি? আসলে জানি না। কিন্তু বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যদি তোমাদের পিতা মাতার খেদমত করতে পারো, তোমার পিতা মাতার দিকে সুনজরে যদি তাকাও, প্রত্যেকটা চাহনিতে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পিতা মাতা এমন জিনিস, বিশ্বনবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও আমার উম্মতেরা শুনো, তোমরা যে জান্নাতের আশায় ইবাদত করো, যে জান্নাতের আশায় ছোটাছুটি করো, যে জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয়টা শিথিল হয়ে যায়, সেই 8টা জান্নাতেই হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে অবস্থান করছে। ওগো মা, তোমার এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে 8টা বেহেশত। আমরা যদি দুনিয়ার জমিনে আমার মা আমার বাবাকে খেদমত করি, তাহলে আমাদের জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়। বিশ্বনবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আফদাল, ওগো নবীজি, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় আমল কোনটা আমাকে বলুন, আমি ইবাদত করব। বিশ্বনবী বলেন, আসসালাতু ফি ওয়াক্তিহা, পৃথিবীর শ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আর 2 নাম্বার আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা পৃথিবীর শ্রেষ্ঠ আমল। 3 নাম্বার হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। ভাইরা আমার, এইবার বলুন, পিতা মাতার আমলটা কি শ্রেষ্ঠ আমলের ভিতরে আছে না নাই? মা বাবা যে কি জিনিস, যার নাই সেই বুঝে। আমার এই চাদরটা দেখতে পাচ্ছেন শীতের, এইটা আমি চাকরিরত অবস্থায় আমার বাবার জন্য এনেছিলাম।
আজ থেকে 1992 সালে আমার বাবা মারা গেছে। এখনো আমি এই চাদরটা নিয়ে ঘুরি। এই চাদরের মধ্যে আমার বাবার গন্ধ পাই, আমি আমার বাবার গন্ধ পাই। আমার বাবা নাই, আর বাবা যে কি জিনিস আমি এই চাদরের মধ্যে পাই, আমার বাবাকে গন্ধ পাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমাদের সকলকে যেন আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আমরা সকলে আমিন পড়ি। রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكروا لي ولوالديك إلي المصير رب العالمين বলেন ওয়াসাইনাল ইনসান, হে মানুষ তোমরা শোনো, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মাকে আমি স্বর্ণপদক দিলাম। ইসলাম 3 বার মায়ের কথা বলেছেন, একবার বলেছেন বাবার কথা। এইবার পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে প্রসব দান করেছেন। এই জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মাকে আমি রূপ্য পদকটাও দিলাম। ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন। কত কেজি দুধ তুমি খেয়েছো রে গোলাম? কত লিটার দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছিলে? কত কেজি দুধ তুমি খেয়েছিলে তোমার মাও জানে না, দুনিয়ার জামিনের মানুষ কেউ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন জানি তুমি তোমার মায়ের বুক থেকে কত কেজি দুধ পান করেছিলে। এই জন্য রব্বুল আলামিন বলেন, 2টা বছর তোমার মায়ের বুকটা তুমি ঝাঁঝরা করে ফেলেছো দুধ খাইতে খাইতে। এই জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মাকে আমি ব্রোঞ্জ পদকটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট আমরা কোনো বাবারা করি না, মায়েরা করেন। এই জন্য দুনিয়ার জামিনের যত মা বোনেরা আছেন প্রত্যেকেরই পায়ের নিচে তার সন্তানের 8টা বেহেশত রয়েছে। এই জন্য আমাদের উচিত আমাদের জীবদ্দশায় যদি আমাদের পিতা মাতা বেঁচে থাকেন তাহলে তাদের সাথে এমন আচরণ করা যে আচরণের জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের বর্ণনায় এসেছে, রেদার রব্বি ফি রেদাউল ওয়ালিদ ওয়াসাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ। বাবা মা যদি খুশি হয়, মহান রব্বুল আলামিন বলেন আমি আরশের মালিকও তোর প্রতি খুশি হয়ে যাই। আর তোর বাবা মা যদি নারাজ হয়, আমি রব্বুল আলামিন তোর প্রতি নারাজ হয়ে যাই। তোর জন্য আমার কঠিন জাহান্নামের শাস্তি অপেক্ষা করে। এই জন্য আমাদের উচিত পিতা মাতার খেদমত করা, পিতা মাতার খেদমত করে আমাদেরকে দুনিয়ার জামিন থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করা। লাউ কাতাতা জিলদাক, হাদিসের বর্ণনায় এসেছে, লাউ কাতাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়াটাকে এইভাবে আস্তে আস্তে চুলাও আর চুলানির পরে যদি রৌদ্রে শুকাও, রৌদ্রে শুকানোর পরে তোমার মায়ের জন্য যদি 2টা জুতা বানিয়ে দাও, আর তোমার মা যদি এই 2টা জুতা পরেন,
এই দুই যে দুটা পড়তে পড়তে যদি চিরে ফেলেন, তারপরেও তোমার মায়ের একদার দুধের দাম হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। আমরা মনে করেন 4 ভাই, বাবা মা আমাদেরকে 14-15 বছর 20 বছর পর্যন্ত একই বিছানায় নিয়ে ঘুমাইলেন, আলাদা হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা যখন বয়সে উপনীত হয়ে গেলাম, তখন আমরা এই 4 ভাই মিলে বাবা মাকে আলাদা করে দিলাম। দুনিয়ার জামিনে দেখা যায় মাকে বলে, মা তুমি তোমার বড় ছেলের ঘরে এই মাস খাইবা, আর বাবা তুমি ছোট ছেলের ঘরে এই মাস খাবার খাইবা, বলে না? ভাইরা আমার 20টা বছর একসাথে করলো, পিতা মাতা একসাথে করে একই বিছানায় ঘুমাইলো, একসাথে খাবারের ব্যবস্থা করলো মা। আর এখন তোমাদের হাতে ক্ষমতা আসার পর বাবা আমাকে কেন আলাদা করে দিলে? দেখা যায় বড় ছেলের বউ খুব খারাপ। বাবা যখন রাতের বেলায় খাবার খাইতে গেলে বড় ছেলের বউ তারে সেফার ভর্তা দিয়া বাদ দিছে, আর প্লেটটাকে এইভাবে ঢিল মাইরে দিছে। বুড়া খাইলে খাও, নাইলে না খাও, নাউজুবিল্লাহ। কিন্তু ভাইরা আমার, আমরা যতই আমাদের মা বাবাকে আলাদা করে দেই, খাবার শেষে কিন্তু আমার পিতা মাতা আবার একসাথে হয়ে যায়, ঠিক কিনা? যখন ছোট বৌমার কাছে গেল মা খাবার খাইতে, ছোট বৌমা খুব ভালো, মাছের মাথাটা দিয়ে শাশুড়ি মাকে খাবার খাইতে দিচ্ছেন এবং পিঠটা আতায়া দিচ্ছেন, মা আপনি খান। শাশুড়ি মা কিন্তু মাছের মাথাটা পেয়ে বলে, আমার নাতিদেরকে দাও, আমার ফুতেরে দিও। আর সেই বৌমা বলেছে, মা আপনি কিছুদিন পর হয়তো বা মরে যাবেন, আমরা জীবনে অনেক কিছু খাইতে পারবো, আপনি খান। এইভাবে যখন খাবার খাইলো, খাবার খাওয়ার পর যখন রাতের বেলা একসাথে হইল, বাবা জিজ্ঞাসা করলো মাকে, কি গো তোমার ছোট ছেলের বউ তোমাকে কি দিয়ে খাবার দিয়েছিল? মা মুস্কি হাসি দিয়ে বললেন, আমার ছোট বৌমা খুব ভালো, এই জন্য আমাকে মাছের মাথাটা দিয়ে খাবার খাইতে দিছে, আমি অনেক শান্তি পেয়েছি খেয়ে। আবার মা যখন জিজ্ঞাসা করলো, কি গো তোমার বড় ছেলের বউ তোমাকে কি দিয়ে খাবার খাইতে দিয়েছে? এই কথা বলার সাথে সাথে বাবার চোখের পানি ছেড়ে বুকটা ভিজাইছে, বুকটা ভিজে বলতেছে, এমন খাবার দিয়েছে, বিষের মতো খাবার আমাকে দিয়েছে, এমন ভাবে খাবার দিল কলিজাটা ফেটে যায়। তাহলে এই মাছের মাথা খাওয়ায়া কি লাভ হইল? এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের জীবদ্দশায় যদি পিতা মাতা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে আপনাদের পিতা মাতাকে আলাদা কইরেন না। যদি সেফার ভর্তা দিয়ে বাদ দিতে হয়, একসাথে দিবেন। মাছের মাথা দিলে একসাথে দিবেন, আলাদা করলে বাবার কলিজাটা ফেটে যায়। পিতা মাতাকে কিভাবে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও, কিভাবে বুড়া বলো, কিভাবে দমক দিয়ে কথা বলো। এই মাঘ মাসে শীতের রাত্রে যখন তোমার মা তোমাকে ডান পাশে নিয়ে ঘুমাইছিলেন, কিছুক্ষণ পর রে গোলাম তুমি তোমার মায়ের ডান পাশটা ভিজিয়ে দিয়েছিলে, তখন তোমার মা তোমার কপালে চুমু দিয়ে আবার বাম পাশে নিয়ে গিয়েছিলেন, কিছুক্ষণ পর তুমি বাম পাশটাও ভিজিয়ে দিয়েছিলে। তখন তো তোমার মা তোমাকে হেতিম কানায় পাঠায় দেন নাই, তোমাকে বাহিরে লাথি মেরে ফেলে দেন নাই। তখন তো তোমার মা তোমাকে তোমার কপালে চুমুকে আবার মায়ের বুকের মধ্যে জড়াইলেন। কিছুক্ষণ পর তুমি
তোমার মায়ের বুকটাও তুমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, তারপরেও তো মা কষ্ট পান নাই। এত যন্ত্রণা এত কিছু সহ্য করে তোমার সাথে ইহসান করেছিল, আর এখন তোমার জীবদ্দশায় যখন তোমার পিতা মাতা বার্ধক্যে উপনীত হলো, একটা কথা যদি দুইবার বলো, পিতা মাতাকে ধমক মারো, মহান রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখেছি। কাল হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছাকাছি, রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আমরা তো আমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করেছিলাম। রব্বুল আলামিন বলবেন স্টপ ইউর মাউথ, জবান বন্ধ হয়ে যাও। তার জবানটা যখন বন্ধ হয়ে যাবে, তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম, তোমাদের বিরুদ্ধে তোমাদের অঙ্গগুলা সাক্ষী দিবে। আলসিনাতুহুম, তোমার জিহ্বাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আইদিহিম, তোমার দুইটা হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম, তোমার দুইটা পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জামিনে এই সব অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা পিতা মাতার সাথে যে নাফরমানি করেছিলে, এই জন্য আজকে অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে আজকে আমাদের মহান রব্বুল আলামিন দয়া করে আমাদের জবান দিয়ে দিয়েছে, তুই নাফরমানের বিরুদ্ধে আমরা সাক্ষী দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে হবে পিতামাতার খেদমত না করলে। পিতামাতার খেদমত করবো তো আমরা ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা এই দুনিয়ার জামিন থেকে আমাদের পিতামাতা আমাদের জীবদ্দশায় যদি বেঁচে থাকেন, তাহলে আমাদের পিতামাতার পাওগুলা জিহ্বা দিয়া চাটতে চাটতে পরিষ্কার করে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট ইনকাম করে এই দুনিয়া যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ত্যাগ করায়। সকলেই পড়েন আমিন। করবেন তো ইনশাআল্লাহ। আমাদের পিতামাতার, যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা সবাই দোয়া করব যেন আরো হাজার হাজার বছর আমাদের পিতামাতাকে বাঁচায় রাখো আল্লাহ। আমি সন্তান হিসাবে আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 32 বছর। আমি যখন বঙ্গবন্ধু সেনানিবাসে চাকরি করি, তখন এই সৈনিক ব্যারাকের পাশেই আমার ফ্যামিলি কোয়ার্টার ছিল। আমি ফ্যামিলি নিয়েছিলাম, 11 তলায় আমার বাসা ছিল। আমি যখন অফিস থেকে বের হতাম, মোটরসাইকেলে ওঠার সময় আমার বাসার জানালার দিকে তাকায় দেখি আমার মা তাকিয়ে আছে। এখনো আমার মা বেঁচে আছে। আমার কলিজাটা শীতল হয়ে যেত। আমার মায়ের মুখটা জানালার মধ্যে চাঁদের মতো জল জল করত। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম, আমার কলিজাটা শীতল হয়ে যেত। যখন বাসায় যাইতাম, যাই দেখতাম মাও খাবার খাই নাই, বউও খাই নাই। একসাথে আমার মাকে বসায় খাবার খাইছি। এখনো আমার মা আছে। আপনাদের কাছে আমি জোরহাত করি, আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মাকে নেক হায়াত দান করেন মহান রব্বুল আলামিন। সকলে আমিন পড়ুন। আমি যখন মাহফিলে আসি, আমার মাকে আমি বলে আসি, জড়ায় ধরে বলি। আমার মা বলে যাও, অনেক সুন্দর বয়ান তুমি করবা। আমার আর কোনো টেনশন থাকে না জানেন। আমার মনে হয় যে আমার আর কিছুই দরকার নাই, আমার সব কিছুই ভালো হবে। আমার আম্মা আমার জন্য দোয়া করছেন। কিন্তু দুঃখ আমার বাবা নাই। সেই 1992 সালে আমার বাবা মারা গেছে। এখনো আমি চাদরটা নিয়ে ঘুরি, আমার বাবার গন্ধ পাই, কিন্তু আমার বাবাকে আমি পাই না। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি জোরহাত করে বলে যাই, আপনারা আপনাদের পিতামাতার সাথে সদাচরণ করবেন। মুরব্বী বাবারা, আপনাদের জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকেন, তাহলে
পিতামাতার কবরের কাছে যে প্রত্যেক দিন পড়তে শুরু করে দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা দোয়া পড়বেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা তো পড়বেনই, পাশাপাশি আবার পড়বেন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন আমাকে, আমার পিতামাতাকে এবং দুনিয়ার জামিনে যত মুত্তাকিন বান্দা আছে সকলকে তুমি বিচার দিবসে তাদেরকে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। এই দোয়া করলে, একজন আরেকজনের জন্য দোয়া করলে ফেরেশতারা যখন এই নূরটা নিয়ে যায় তখন রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি দোয়া করেছে সেই ব্যক্তির জন্যই সুপারিশটা আগে করে। আমি যদি মুমিন বান্দার জন্য, আমার আব্বা আম্মার সাথে মুমিন বান্দাদের জন্য দোয়া করি, মুমিন বান্দা দোয়া করে, রব্বুল আলামিন তার বাপের নামে আমার আমল নামার থেকে কিছু নিয়া তার বাপের আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াগুলা প্রত্যেক দিন পড়বো। আর পিতামাতার কবর দেশে যায়া প্রত্যেক দিন কবর জিয়ারত করবো তো ইনশাল্লাহ। আমাদের পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই। আমরা কত কষ্ট আমাদের পিতামাতাকে দিয়েছি। এই পিতামাতা আমাদেরকে যদি ছোটোর সময় গলা টিপ দিয়ে মেরে ফেলতেন, কত দুষ্টামি করছি, কত কষ্ট দিয়েছি, তাহলে আজকে সান মুখ কিভাবে দেখাইতাম। এই জন্য আমি যেভাবে ফেরারির মতো ঘুরছি আমার বাবার চাদর নিয়ে, আমি আমার দুঃখ বোঝাতে পারবো না। এই জন্য আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের আব্বা আম্মার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। সকলেই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সবচেয়ে উৎকৃষ্ট মানের পন্থা। এই সৎ পথে জীবনযাপন করবেন। আপনি প্রয়োজনে আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, কিন্তু সুদ ঘুষ খাবেন না। ঠিক কিনা? খাবেন তো ইনশাল্লাহ? হালাল রিজিক খাবেন তো? আর চাইবেন কার কাছে? একমাত্র প্রতিদিন মহান রব্বুল আলামিন বলেন ইয়ানজিরু রব্বুনা ফি কুল্লি লাইলাতিন, গোলাম রে আমি প্রতিদিন প্রথম আসমানে নুজুলে রহমতের সময় নেমে আসি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য, তোমাদের গুনাহ মাফ করার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলামিন মুস্তাগফিরিন আস্তাগফিরিল্লাহ। কে কে গুনাহ করেছো? সমুদ্রের ফেনা সমান, পাহাড় সমান গুনাহ কে করেছো? দুনিয়া আকাশ এবং জমিনের মাঝখানটা গুনাহ দিয়া ভরে ফেলেছো, কোনো সমস্যা নাই। আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলামিন মুস্তারজিকিন আরযুকুলা। কার কার রিজিক লাগবে? কে অভাব অনটনে ভুগছো, তোমার অর্থ নাই, সম্পদ নাই, আমি রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে অর্থ সম্পদ দেই নাই। আজকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসেছি, তুমি গোলাম হয়ে আমি রব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে দুনিয়াটা ভরে দেব। সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আরো অনেক হযরতরা আছেন কথা বলবেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমি যতটুকু চেষ্টা করেছি ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে বলার, এই কথাগুলোর মধ্যে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে যদি আমল করেন, এটাতে আপনিও লাভবান, আমিও লাভবান, মহান রব্বুল আলামিনও লাভবান। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন তো? আমার আম্মার জন্য দোয়া করবেন তো? আমার আব্বার জন্য দোয়া করবেন তো? আমিও আপনাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানি, চাচা চাচি, ভাই বোন যা আছে, আমার সাউন্ড সিস্টেমের আওয়াজ যে পর্যন্ত গিয়েছে, সকল কবরবাসীর, রয়্যাল বাড়ির এলাকার সকল কবরবাসীর কবরকে রব্বুল আলামিন তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন এই রয়্যাল বাড়ি এলাকার যত মানুষ আছে তাদের সকলের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানি,
চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কবরটাকে তুমি রিয়াদুল জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।